আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। খালি চোখে দেখে মনে হতে পারে এক জোড়া জুতা পড়ে আছে দেয়ালের এক কোণে, কেউ হয়তো হারিয়ে ফেলেছে বা ভুলে রেখে গেছে। কিন্তু না, এই জুতা কোনো সাধারণ জুতা নয়। এই জুতা সময়ের সাক্ষী, এই জুতা উত্থানের পর পতনের সাক্ষী। এই জুতা আমাদের শিক্ষা দেয় ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। এই জুতার সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে কণ্ঠশিল্পী মমতাজের নাম। ২৪-এর আন্দোলনের পর থেকেই এই জুতা পরে আত্মগোপনে চলে যান সাবেক আওয়ামী লীগ এমপি মমতাজ বেগম। এই সেই জুতা যা পরে রাতের অন্ধকারে ধানমন্ডিতে বান্ধবী নিপার বাসায় আসেন তিনি। অনেক অজানা কথায় হয়তো জানে এই জুতা জোড়া। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সাক্ষীও হতে পারত এই জুতা, কিন্তু কোটি টাকা থাকা সত্ত্বেও বিদেশে পাড়ি জমাতে ব্যর্থ হন তিনি। নিজ দেশেই আত্মগোপনে থাকতে হয় তাকে। কিন্তু বেশি দিন নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন কই, বাইরে বেরিয়ে আসতেই হলো। তবে এবার আর ভিআইপি প্রটোকলে নয়, আসতে হলো পুলিশের প্রিজন ভ্যানে করে, আর সাথে সবকিছুর সাক্ষী ওই জুতা জোড়া। হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে তার নামে। আদালতে নেওয়ার সময় সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। কঠোর নিরাপত্তা দিয়েও ধাক্কাধাক্কি আর আইনজীবীদের রোষানল এড়ানো যায়নি। কড়া নিরাপত্তা দিয়ে পুলিশ সদস্যরা মমতাজ বেগমকে নিয়ে যাওয়ার সময় আইনজীবীদের ধাক্কাধাক্কিতে ও হুড়াহুড়িতে পড়েন। এ সময় মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে হাজতখানায় নেওয়া হয় তাকে। মমতাজ পুরোটা সময় জুড়ে মাথা নিচ করে হাঁটছিলেন। তবে এক প্রকার দৌড়ে নিয়ে যাবার সময় নিজের পায়ের জুতা খুলে যায় মমতাজের। হাজতখানার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, আসামিকে হাজতখানা থেকে পাঠানো হয়েছে, তার পায়ে জুতা ছিল কিনা তা খেয়াল করিনি। তাড়াহুড়ার ভেতরে জুতা হারানোর বিষয়টি আমার জানা নেই। এই জুতা আমাদের মনে করিয়ে দেয় সময় সবার জন্য এক নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী, আর ইতিহাস তা সব সময় কিছু না কিছু রেখে দেয়, কখনো মানুষকে, কখনো স্মৃতিকে, আর কখনো এক জোড়া জুতাকে। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।